জয়গুরু নিরামিষে সেলে আপনাদের সুস্বাগতম। আমার আজকে রেসিপি হচ্ছে কুমড়ো দিয়ে কুমড়োর লেডিকেনি। কুমড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করেছি। এইভাবে সিদ্ধ করবেন। আর প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন, আমি তাহলে বলতে পারবো। আমার আগের ভিডিওটা দেখেছেন সুধীর সরকার আর পিনাকি রঞ্জন দে। পিনাকি রঞ্জন দে অনেক সুন্দরভাবে কমেন্ট করেছেন। আর সুধীর সরকার উনিও খুব সুন্দর কমেন্ট করেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন একটুখানি কমেন্টে লিখে দিলে খুবই ভালো হয়। এখন এই কুমড়োগুলো ম্যাশড করে নেব, কোনো দানা দানা থাকবে না। তার মধ্যে এই লেডিকেনিটা বানানোর জন্য লাগবে 3 প্যাকেট গুঁড়ো দুধ আর ময়দা আর চিনি। এই শক্ত থাকলে সেগুলো আপনারা এই যে শক্ত ফেলে দেবেন। এটা বোটার কাছে কুমড়োটা, সেই জন্য এত শক্ত। আর কুমড়োটা একদম দেখুন, একদম হলুদ। কাঁচা পাকা কুমড়ো নেবেন না, একদম পাকা কুমড়োটা নেবেন। দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে, মনেই হবে না কুমড়ো দিয়ে এই মিষ্টিটা তৈরি। বাটি চিনি, 2 বাটি জল। যতটা চিনি তার ডবল জল দিতে হবে। শিরাটা করে নেব। শিরাটা করে নেব আগে। শিরার মধ্যে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি, একটু এলাচ দিয়ে দেবো, ভালো গন্ধ হবে। বেশি না, একটা এলাচ দিয়ে দেব। আর এইদিকে কুমড়োর মধ্যে কয়েকটা এলাচ গুঁড়ো করে নিয়েছি, সেই দিয়ে দেবো। কুমড়োর একটা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। এই এলাচের খোসাটা দেবেন না। এখনকার এলাচের মধ্যে না একদম দানাগুলো থাকেই না। কোথা থেকে এলাচ এনেছে কে জানে। দেখুন কিরকম দানাগুলো দেখুন, কালো না সাদা সাদা কিরকম দানা। এক চামচ চালের গুঁড়ো দেবো। এই 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন। এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে যাবে। দুটো গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিয়ে এইবার একটু চিনি দেবো। সামান্য একটু সন্দক লবণ দেবো।
এমনি নুন দেবেন না, দুধ দিয়েছি তো, দুধে এমনি নুন খেতে নেই, সেই জন্য একটু সন্দক লবণ দিয়ে দিলাম, একটা টিপস বলে দিলাম। বলে এমনি নুন দিলে নাকি সব দুধের উপকারিতা নষ্ট হয়ে যায়। এইবার এটা ভালো করে মাখবো। এরকম আস্তে আস্তে আপনাদের সাইজ মতন এরকম মেখে একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি, এরকম বলের আকার করে দেবেন। মাখাটা পারফেক্ট হয়েছে, মনেই হচ্ছে না কুমড়ো। এইবার এক একটা করে ছেড়ে দেবো, ডিমও আছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনারা, আর একটা কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়। আমি খুব প্রেরণা পাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন। এইটা হাই ফ্লেমে ভাজবেন না, ডিমে আঁচে ভাজবেন। এই চিনির ভিতরে যে একটা নোংরা চিনির মধ্যে অনেক নোংরা থাকে, এই নোংরাটা ফেলে দেবো। এই দেখুন, এটা ফেলে দেবো। শিরাটা হয়নি, আর বাদ বাকি কোনো গোল করে নিই। কত নোংরা বেরিয়েছে চিনির, সেগুলো আবার ফেলে দিচ্ছি। এই নিয়ে 3 বার ফেললাম। চিনির শিরাটা এখনো বাকি আছে একটুখানি। একটা সুতোর মতন আসলে তারপরে আমার শিরাটা কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আমি উল্টিয়ে দিচ্ছি এইগুলো আস্তে আস্তে করে। এক পিঠ ভাজা হয়ে এসছে, দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। কম আছে, কম গ্যাস কমিয়ে ভাজবেন, লো ফ্লেমে ভাজলে খুব সুন্দর হয়। দেখুন আমি লো ফ্লেমে ভাজছি, ভাজাটা দেখে বোঝা যাচ্ছে ফ্লেম। এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। এই দেখুন, দেখুন একটা দড়ির মতন আসছে, দেখেছেন?
এই দেখুন হাতে, এটা না বুঝতে পারলে হাতে দিয়ে দেখবেন এক চটচট করছে। আমার শিরাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর এখন ভাজাটা এখনো হয়নি। আপনারা একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরের ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। আমি পরের ভিডিও যখন ছাড়বো তখন আপনাদের কমেন্টটা আমি বলে দেবো কে কোথা থেকে দেখেছেন। আর বারবার করে বলছি একটু প্লিজ একটা কমেন্ট করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এটা কিন্তু গ্যাস সিম করে ভাজবেন। এবার আমি তুলে নেব। আপনারা, আমি রসের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখুন রসের মধ্যে ছেড়ে দিয়েছি। আপনারা ভাববেন না আমি ইউটিউবে ছাড়ার জন্য ভিডিওগুলো করছি, আমি এরকম করে খাই। আমরা নিরামিষ 365 দিন খাই, তো আমরা এরকম করে রান্না করে খাই। ছেলের বন্ধুর মা বলেছিল তোমরা কিভাবে নিরামিষ খাও 365 দিন। তখন ওকে বলেছি আমি তোমাকে দেখাবো আমি 365 দিন নিরামিষ ভ্যারাইটিস কিভাবে খাই। এই জন্য আমার এই চ্যানেলটা খোলা। অল্প তেলে ঘি গরম মশলা ছাড়া। ও তো শুনে অবাক হয়ে গেছে, ঘি গরম মশলা সব তরকারিতে খাও না, কিভাবে খাও? ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এটা ছোট হয়ে গেল, হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আমিও প্রেরণা পাই। আমি বারবার করে বলছি কেন সাবস্ক্রাইবার করার কথা, আমি প্রেরণা পাই বলে, সেই জন্য না। আমার ভিডিও দেখছে, এদের ভালো লাগছে, নিরামিষ রান্না। এবার জিনিস শিরার মধ্যে ফেলে দেবো। ঘন্টা 3 ভিজানো থাকবে এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, নমস্কার। পরের ভিডিওতে দেখা হবে।